বিসমিল্লাহির রহমানির রহিম। সারওয়ারে আলম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্পষ্টরূপে জানা যায় যে মৃত ব্যক্তিকে যদিও আমরা বাহ্যিকভাবে মৃত বলে মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা জীবিতই থাকেন। তবে তাদের জীবন আমাদের এই জীবন থেকে ভিন্ন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির হাড় ভাঙার জীবিত অবস্থা হাড় ভাঙার শামিল। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কবরে হেলান দিয়ে বসে আছে দেখলেন বলে, এই কবরবাসীকে কষ্ট দিও না। মানুষ যখন মরে যায় তখন সে এই জগৎ থেকে বিদায় নেয় এবং বরজখ নামে জগতে চলে যায়। যদিও এই মুহূর্তে তাকে কবরে কিংবা পুড়িয়ে দেওয়ার জন্য হয়, এই সময় তার জ্ঞান চেতনা ঠিকই থাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মৃত ব্যক্তিকে যখন চার পায়ের উপর রাখা হয় এবং তাকে কবরস্থানে নেওয়ার জন্য যখন খাটের বাহন করা হয়, তখন সে নেককার হলে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর নেককার না হলে বলতে থাকে, হায়রে আমার সর্বনাশ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সারা সবাই তার আওয়াজ শুনেন। মানুষ তার আওয়াজ শুনতে পেলে অবশ্যই বেহুশ হয়ে যেত। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি সেই সময় অতিক্রম করে তার বরজখ বলা হয়। বরজখ শব্দটি আভুদানিক, অর্থাৎ পর্দা বা আড়াল। দুনিয়া ও আখেরাতের মাঝখানের সময়গুলি হিসাব কাজ করে বলাকেই বরজখ বলা হয়। মানুষ সাধারণত মৃত ব্যক্তি দাফন করে থাকে। এই কারণে বিভিন্ন হাদিসে বরজখ সুখ দুঃখের আলোচনা কবর শব্দকে উল্লেখ করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সকল লোককে আগুন দিয়ে পোড়ানো হয় কিংবা পানি দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, তারা বরজখে কখনোই জীবিত হয় না। বরং মূল কথা হলো, আযাব বা শাস্তির সম্পর্ক হচ্ছে রূহ বা প্রাণের সাথে। আর এই কথা অবশ্যই স্মরণ রাখতে হবে। সর্বশক্তিমান আল্লাহ পুরানো মানব দেহর ক্ষুদ্র অংশগুলো একত্র করে আযাব ও সওয়াব দিতে সক্ষম। হাদিস শরীফ আছে, অতি প্রাচীন কালে এক লোক ছিল বড় গুনাহগার। মৃতকালে সে তার ছেলেকে ওসিয়ত করে গেল, মৃতর পর তোমরা আমার লাশকে পুড়িয়ে অর্ধেক ছাই শুকনোই ভূমিতে উড়িয়ে দেও, আর অর্ধেক পানিতে ভাসিয়ে দিও। এইরূপ ওসিয়ত করলে সে বলল, যদি আল্লাহ আমার উপর শক্তি খাটাতে পারেন এবং এত কিছু সত্ত্বেও আমাকে জীবিত ঝড় তুলেন, তাহলে তিনি অবশ্যই আমাকে এমন কঠিন শাস্তি দিবেন যে রূপ শাস্তি দুনিয়ার কাউকে দেবেন না। এরপর যখন তার মৃত্যু হলো, তখন তার ছেলেরা ওসিয়ত অনুসারে কাজ করলো। অতঃপর আল্লাহ তাআলা পানিকে হুকুম দিলেন, তার দেহ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্র করে দাও। হুকুম অনুযায়ী পানি ও স্থলভাগ তার দেহর অংশগুলো একত্র করে দিল। তখন আল্লাহ তাকে জীবিত করে বললে, তুমি তোমার ছেলেদেরকে ওইরূপ ওসিয়ত করেছিল কেন? উত্তরে সে বলল, প্রভু হে, আমার ভয় হচ্ছে যে তোমার ভয়ে আমি ওইরূপ করেছিলাম। আপনারা অবশ্যই জানেন আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। হাদিস শরীফে থেকে আরও জানা যায় যে বরজখ বা কবর জগতে মোমেন বান্দারা একে অন্যর সাথে দেখা সাক্ষাৎ করেন এবং দুনিয়া থেকে মৃত্যুর পর যখন কেউ সেখানে গমন করে, তখন তার নিকট তারা এও জিজ্ঞাসা করেন, অমুক ব্যক্তি ব্যবস্থা
কি অমুক ব্যক্তির কি অবস্থা, দিন অতিবাহিত করেছে। হযরত সাউদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কেউ মৃত্যুবরণ করে তখন কবর জগতে অবস্থানকারী তার সন্তান সন্ততিরা ঠিক সেইভাবে তাকে অভ্যর্থনা জানায় যেভাবে দুনিয়ার লোকেরা বড়ই বাইরের কোনো আগমনকারীকে অভ্যর্থনা জানায়। হযরত সাহাবেত বেনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কেউ মারা যায় তখন কবর জগতে তার আত্মীয় স্বজন ও বন্ধুরা যারা পূর্বে দুনিয়া ত্যাগ করেছে তারা তাকে ঘিরে ধরে এবং মিলিত হয়, এমনভাবে আনন্দ করতে থাকে যেভাবে দুনিয়া কোনো বহিরাগত ব্যক্তিকে ঘিরে লোকেরা আনন্দ প্রকাশ করতে থাকে। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা ঈমানদার নয় তাদেরকে মৃত ব্যক্তিদের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় না। জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মৃত ব্যক্তিরা পরস্পর আলাপ করতে পারবে কি? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ, তারা একে অন্যের সাথে সাক্ষাৎ করতেও পারবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কাছে কবর জিয়ারত করে এবং তার কাছে বসে কবরবাসী তার সালামের জবাব দেয় এবং তার সাথে অন্তরঙ্গতা বোধ করে, জিয়ারতকারী চলে না যাওয়া পর্যন্ত এভাবে চলতে থাকে। হযরতে উম্মে বাশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হে আল্লাহর রাসূল, মৃত ব্যক্তিরা একজন আরেকজনকে চিনতে পারে কি? তিনি বলেন, তোমার কল্যাণ হোক, রূহ মুতমাইন্না, শান্তি প্রভ রূহ, বেহেশতে সবুজ পাখির দেহে নিয়ে চলাফেরা করবে। এখন তুমি নিজেই বুঝে লও, পাখিরা যদি পরস্পর চিনতে পারো তাহলে মোমেনদের রূহগুলো একটি আরেকটিকে অবশ্যই চিনতে পারবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে পাক পড়া শুরু করে এবং তা খতম করার পূর্বেই মারা যায়, তাকে কবরে একজন ফেরেশতা তা পড়িয়ে খতম করে দেয়। তাই সেই ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সম্পূর্ণ কোরআনে পাক তার মুখস্থ হয়ে গেছে। যারা নেক কাজে জীবন অতিবাহিত করে এবং মৃত্যুর পরবর্তী জীবন সুনিশ্চিত বলে বিশ্বাস করে, দুনিয়ার জীবন তাদের মন বসে না এবং মৃতকে তারা এই জীবনের চেয়েও অগ্রগণ্য বলে মনে করে। আর যারা দুনিয়ার জীবনে আসল কাজে মশগুল থাকে তারা মৃতকে বড় ভয় করে। সুলাইমান ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আপনি বলুন, আমরা মৃতকে কেন ভয় করি? তিনি উত্তর দিলেন, ভয় করার কারণ হলো আমরা দুনিয়ার আবাদ করেছি এবং আখেরাতে বরবাদ করে দিয়েছি। এই কারণে আবাদি থেকে বিরান ভূমিতে যাওয়া আদৌ পর্যন্ত করেছি না। সুলাইমান বলেন, আপনি সত্য বলেছেন।